15ই আগস্ট সকালে খুবই ধুমধামের সঙ্গে ধর্মতলা স্ট্রিট হকার্স ইউনিয়ন উদযাপন করলো ৭৮তম স্বাধীনতা উৎসব। এই হকার্স ইউনিয়নের জেনারেল সেক্রেটারি সঞ্জু রায়ের উদ্যোগে ওই অনুষ্ঠান সুসম্পন্ন হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, সভাপতি স্বপন সমাদ্দার সহ সভাপতি কনক সাহা, ওয়ার্কিং প্রেসিডেন্ট নিমাই ঘোষ ও সাধারণ সম্পাদক সঞ্জু রায়। খুবই আড়ম্বরের সঙ্গে পালিত হলো এই অনুষ্ঠান। দেখো, এটা আমাদের সঙ্গে একটা মনের ব্যাপার। আমরা পরাধীন যাচ্ছিলাম, বহু মানুষের আত্মত্যাগের বিনিময়ে। কালকের তালিকা দেখছিলাম, বাংলার কত মেয়ে ফাঁসি কাটে গেছে আমরা জানি না। কত মেয়ে, সারা দেশের কত মেয়ে, কত ছেলে, মেয়েদের উপর কি নির্মম অত্যাচার করেছে ব্রিটিশরা। এসবের বিনিময় স্বাধীনতা। অনেকে ভাবে যারা আজকে ছেলে মেয়েরা তারা পড়াশোনার মধ্যে স্বাধীনতা আন্দোলনটা বেশি ভালো করে পড়ে না বা তো দেওয়া হয় না, কিন্তু আমার মনে হয় যে দেশটা যে অনেক সংগ্রামের মধ্যে দিয়ে স্বাধীন হয়েছে, অনেক লড়াইয়ের মধ্যে, অনেক আত্মত্যাগের মধ্যে দিয়ে, এটা কিন্তু বোধহয় আমার মনে হয় আরো ভালো করে জানানো দরকার। তা নাহলে দেশাত্মবোধ জাগে না, কালকে স্কুলে গিয়েছিলাম আমার কেন্দ্রে খর্দায়, গিয়ে বললাম বাচ্চা ছেলে মেয়েদের, তোমরা জীবনে অনেক বড় হও, কিন্তু মাতৃভূমিকে কখনো ভুলো না। এই দেশটা স্বাধীন করতে গিয়ে কত মানুষ প্রাণ দিয়েছে, কত মহিলা প্রাণ দিয়েছে, তার কোনো কত যুবক প্রাণ দিয়েছে, এর কোনো ইয়ত্তা নেই। তাই এই দেশটাকে আরো বড় করতে, আরো উন্নত করতে, সব মানুষের দুঃখ দুর্দশা দূর করার জন্য আমাদের সকলকে হাতে হাত মিলিয়ে লড়াই করতে হবে। সঞ্জু রায় বলেন, আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলে দেশের ৭৮তম স্বাধীনতা দিবস পালন করছি। এই স্বাধীনতা আনার জন্য সমস্ত ধর্মের মানুষ রক্ত ঝরিয়েছিল, তাই সকলের প্রতি আমার শ্রদ্ধা জানাই। এখানে কোনো ধর্ম বর্ণ বা জাতির ভেদাভেদ নেই। আমাদের মূল লক্ষ্য অখণ্ড স্বাধীন ভারতকে রক্ষা করা। हम लोगों का 78वां हैप्पी इंडिपेंडेंस डे है, जो हम लोगों को इस देश को आज़ाद करने में, इस अखंड भारत को आज़ाद करने में बहुत सारे वीरगणों का आशीर्वाद है, और उन लोगों ने यहाँ पर बहुत सारे खून बहाकर हम लोगों को अपना बलिदानी देकर हम लोगों को आज़ाद कराया है। और इस मैं आज़ाद भूमि पर यह मैं खड़ा होकर कहना चाहता हूँ कि हम लोग यहाँ पे कोई हिंदू मुस्लिम सिख ईसाई बोलकर कोई आपस में कोई जाति में भेदभाव करके हम लोग इंडिपेंडेंट नहीं हुआ। हम लोग इंडिपेंडेंट हुआ कि हिंदू मुस्लिम सिख ईसाई आपस में है, भाई भाई, हम लोग सब भाई भाई हैं, हम लोग सब एक जैसे रहते हैं। और ये हमारा धर्मतला स्ट्रीट हॉकर यूनियन का जैसे प्रोग्राम है, इसमें भी हम लोग इंडिपेंडेंस डे बहुत धूमधाम से मनाया। और हम लोग यहाँ कोई जाति वाति देखकर हम लोग यहाँ पे नहीं बुलाया। सब भाई, सब धर्म को यहाँ अलाउ है, सब धर्म आ सकते हैं। इसको बोलते हैं हम लोग हैप्पी इंडिपेंडेंस डे, और इसको हम लोग बोलते हैं स्वतंत्र भारत का स्वतंत्र भूमि, जहाँ पे एकत्रित होकर हम लोग हिंदू मुस्लिम सिख ईसाई सब एक साथ रहते हैं। স্বপন সমাদ্দার বলেন, এটাই বাংলার প্রকৃত চিত্র। এখানে ধর্মে ধর্মে কোনো ভেদাভেদ নেই, সবাই একসঙ্গে স্বাধীনতা দিবস পালন করছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা বাংলার ঐক্য রক্ষা করবই। কোনো রাজনৈতিক দল এখানে মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি করতে চায়, কিন্তু আমরা তা হতে দেব না। তিনি বলেন, মানুষের প্রাথমিক চাহিদা পূরণ করতে আমরা বদ্ধপরিকর। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা থেকে যেন কেউ বঞ্চিত না হয়, সেই লক্ষ্যেই আমরা এগিয়ে চলেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। আজকে ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে। আমরা উত্তর কলকাতা তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেস আজকে ধর্মতলা হকার্স ইউনিয়নরা তার আয়োজন করেছে। গত রাত্রি ১২টা ১ থেকে আমাদের অনুষ্ঠান বিভিন্ন জায়গায় চলছে। মহা সমারোহে আমরা এই দিনটি উদযাপন করছি। এই ৭৮তম স্বাধীনতা দিবসে সবাইকে অনুরোধ করবো যে জাতীয়তাবোধের উন্মেষ ঘটান, জাতীয়তাবোধের উপর বিশ্বাস রাখুন, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা বজায় রাখুন, কোনো ভেদাভেদ নয়। আমরা মানব ধর্ম মানবতাকে নিয়ে এগিয়ে যাব, এবং আমরা সকলে যেন বাংলায় বসবাস করি, যেমন বাঙালি হিসাবে গর্ববোধ করব, ঠিক তার সাথে সাথে ভারতবর্ষের নাগরিক হিসাবে আমরা ভারতবাসী হিসাবে গর্ববোধ করতে পারবো। সেই লক্ষ্যে এগোতে চাই। আমাদের মধ্যে যেন কোনো বিভেদ সৃষ্টি না হয়। কতিপয় রাজনৈতিক ব্যক্তিত্ব বা দল তারা ধর্মে ধর্মে বিভেদ করতে যায়, মানুষে মানুষে বিভেদ করতে যায়, বাংলা তথা ভারতবর্ষে ভাগ করতে যায়। আমরা তার বিরোধিতা করছি। তাই ৭৮তম স্বাধীনতা দিবসে আমরা সবাই সংকল্পবদ্ধ,
অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা, যেটা ভারতবর্ষের স্বাধীন হওয়ার পরে যেটা স্বপ্ন দেখেছিল আমাদের পূর্বপুরুষরা, সেই স্বপ্ন যেন বাস্তবায়ন হয়, ভারত যেন সবার উপরে থাকতে পারে। কবির সেই কথা, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভে, সেটা যেন বাস্তবে রূপায়িত হতে পারে। কোনো রকম প্ররোচনা, বিভ্রান্তকর বক্তব্য বা কোনো রকম ভুল ধারণায় আমরা যেন এটা নষ্ট না করে দিই। আমাদের সেটাই সংকল্প রেখে আমরা এগিয়ে যেতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বিশ্ব বাংলার পথে এগিয়ে গিয়ে ভারতবর্ষের নাগরিক, বাংলার নাগরিকরা আমরা যেন জোটবদ্ধ, ঐক্যবদ্ধ থাকতে পারি।